হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আরেকটা মিনি ব্লগ। গাইস, আজকে আমি আর ভাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাবো বলে। কোথায় যাচ্ছি চলো বলে দিই। আজকে আমরা যাচ্ছি মহিষাদলে, কারণ তোমরা সবাই জানো মহিষাদলে কালকে রথ, বাট আজকে হচ্ছে লেদের চোপ। আর রথটাকে সুন্দর করে সাজানো। ছোটো থেকে বড় হয়ে গেলাম, বাট কোনোদিন লেদের চোপ দেখা হয়নি, কিন্তু এখন তো ক্রিয়েটার হয়ে গেছি বস, দেখতেই হবে। দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমিও ফার্স্ট টাইম দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো, এখন আমি প্রাইভেট কারে উঠে গেছি। চলো, এখন আমরা যাচ্ছি লেদের চোপ দেখতে। ঠিক আছে, এটা আমার প্রাইভেট কার। ঠিক আছে, ড্রাইভার আর আমি ম্যাচিং। আমাদের প্রাইভেট কার থেকে এখানে স্ট্যান্ড করে দিলাম। তারপর দেখো আজকে রথটা সত্যি খুব সুন্দর লেগেছে। দেখতে পাচ্ছ চূড়াফোড়া সবকিছু দেওয়া কমপ্লিট, যেটা ছিল আনকমপ্লিট আগের ভিডিওগুলো দেখেছো। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলতে এতদিন আমরা ভাবতাম যে লেতের চোপ বলতে হয়তো শুধু কাছিটা রথের সঙ্গে বাঁধা হয়, ব্যাস এইটুকুনি। বাট হ্যাঁ, এখানে এসে দেখছি যে সম্পূর্ণটাই আলাদা। আর এখানে আসার পর ভাবছি যে এত বছর কেন আসেনি। তো যাই হোক, ছোট ছিলাম, জানতাম না, বাড়ির কাছে হয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান বলো বা যাই হোক, বেশ মিস করেছি। তো আর করবো না। আর দেখতে পাচ্ছ রথটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ, এইদিকে পুজো পাঠও হচ্ছিল, আর অনেকে ছিল যারা মাথায় হরিলুটো দিচ্ছিল। কিন্তু হ্যাঁ, এই যে পুজোটা কেন হচ্ছে, কি হচ্ছে, আমরা সত্যি জানা নেই। আর এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মহিষাদলের রাজা, মানে এখন বর্তমানে। তো প্লিজ কেউ কমেন্ট করে বলো না যে বাড়ির কাছে জানো না, হতেই পারে না, অনেকেই আসে না। তো একটা কথা বলবো, যারা বাড়ি বসে থাকো, যারা ভাবো যে লেদের চোপ বলতে শুধু রথের কাছে বাঁধা হবে বা কিছু, এটা কিছুই না। তোমরাও আসবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। চারিদিকে ঢাকের আওয়াজ, এই সব কিছু নিয়ে একটা আলাদাই ভালো লাগা থাকে। আর হ্যাঁ, একটা কথা তোমরা সবাই জানো, প্রত্যেকটা বাঙালি জানে যে রথের কাছে টানে মায়ের আগমন। ঠিক সেরকমই চারিদিকে বাজনা, ঘন্টা, সোর, আলাদাই একটা ভালো লাগা। শুধু একটাই কথা বলবো, যারা আমার মতো ঘুরে হয়ে বাড়ি বসে বসে ভাবো শুধু তো রথের কাছে বাঁধাই হবে, যাবো না। তোমাদের তো একটাই বলবো, একবার এসে ঘুরে যাও, তারপর তোমরা নেক্সট বছর আবারও আসবে। এখানে শুধু রথের কাছে বাঁধাই শেষ না, আরো অনেক কিছু রয়েছে। এই যে পুজো পাঠটা, আরতি দেখতে পাচ্ছ, ঘন্টা, কাসর সবকিছু রয়েছে। অবশ্যই একবার না, প্রত্যেকবারই আসবে। মহিষাদলবাসী মানে তোমাদের এটা বাড়ির কাছে রথ, কত সৌভাগ্য, তাই না? আর হ্যাঁ, তখন থেকে তোমরা শুধু পুজো দেখে যাচ্ছ, আর পুজোর শেষে তো প্রায় সন্ধ্যে হয়ে গেছে। চলো এবার তোমাদের একটু রথের দিকে ঘুরে দেখাই। তো দেখতে থাকো, রথের দিকে একটু মেলাও তোমরা দেখতে পাবে, বাট পুরোটা না। তারপর হালকা করে একটু মেলা ঘুরে আবার রথের দিকে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে বোনটার সাথে প্র্যাঙ্ক করা যায়। বোনটাকে বলছিলাম যে আমি ভিডিও করতে, আমাকে চিনিস? বলতে চিনি না। কি গাইস, এটা কি ব্যাপার? আমার এত ভালো চিনি না, তাহলে কে চিনা আমায়? তো যাই হোক, এটা হচ্ছে বাড়ি বসে ভিডিও করার ফল। আসলে আমি তো বাড়ি বেরোই না, তার মানে জানে না যে আমি মহিষাদলের মেয়ে, মানে এখানে। তো যাই হোক, এখন তো বাড়ি বেরোই, আশা করি তোমরা এবার থেকে চিনবে। আর জগন্নাথজির কৃপা থাকলে অবশ্যই আরো এগিয়ে যাবো। আর তোমরা সাপোর্ট করো, যারা যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সেই আমাদের মহিষাদলের ফেমাস রথ, মোস্ট ফেমাস। তো এটা পেছন দিক থেকে, চলো তোমাদের সামনে দিক থেকে দেখানো যাক। আর ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে, তাই না? এখান থেকেই টান শুরু হবে, একদম মামার বাড়িতে গিয়ে থামবে। জগন্নাথজিও মামার বাড়িতে যাবে, তারপর ওখানে রথ গিয়ে দাঁড়াবে। তো সেটা তোমাদেরকে কালকে পুরোটাই দেখাবো। আর হ্যাঁ, যারা মহিষাদল থেকে ভিডিওটা দেখেছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা দূর থেকে ভিডিও দেখো আমার, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের মহিষাদলের রথ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের মেলা চলবে টানা 1 মাস। তো তুমি যদি চাইছো একবার মেলাতে ঘুরতে আসবে, তো নির্দ্বিধায় আসতেই পারো। আর তারপর আমি চলে গেছিলাম ভগবানের কাছে আমার কিছু মনের আশা জানাতে। আর আমার মনের প্রার্থনা বলতে দুটো জিনিস আগে সেরাচ্ছে। প্রথমত আমি সবসময় ভগবানের কাছে পে করে থাকি যে উনি যাতে পৃথিবীর সমস্ত অসহায় ও বৃদ্ধ মানুষদের ভালো রাখেন, ওরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস এটাই। আর নিজের জন্য চাও বলতে একটাই, ভগবান যাতে আমাকে সৎ সাহস প্রদান করে থাকে, যে আমি যাতে আমার স্বপ্নগুলো নির্দ্বিধায় নিজের মনোবলে পূরণ করতে পারি, সেই মনের জোরটুকু যাতে ভগবান আমায় দেয়, ব্যাস এটুকুই। তো যাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো থাকো সবাই, দেখা হচ্ছে কালকে।